অন্তর্বর্তী সরকারের অধীনে শুরু হলো পথচলা। এবার সিলেট ও রাজশাহীবাসীর প্রত্যাশার কথা জানাবেন সহকর্মীরা। শুরুতে সিলেট থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, আজকে তো অন্তর্বর্তী সরকারের প্রথম দিন, সিলেটবাসীর প্রত্যাশা কি সরকারের কাছে? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে এবং সেক্ষেত্রে আসলে যারা সিলেটবাসী রয়েছেন তারা বলছেন এর মাধ্যমে একটি নতুন দিগন্তের হয়তো সূচনা হতে যাচ্ছে। পাশাপাশি এই যে নতুন সরকার গঠিত হলো এবং নতুন সরকারের আজকে কিন্তু প্রথম দিন, সেক্ষেত্রে সিলেটবাসীর আসলে প্রত্যাশাও একটু অন্যরকম। আপনি জানেন যে সিলেট একটি পর্যটন নির্ভর এলাকা এবং এখানকার ব্যবসা বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রা সবকিছুই মূলত বলা যায় যে পর্যটন নির্ভর। তো সেক্ষেত্রে আসলে পর্যটনকে ঘিরে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা সিলেটে প্রতি বছর ঘুরতে আসেন এবং সিলেটের অর্থনীতির একটি বড় অংশ কিন্তু এই যে পর্যটনের উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে কিন্তু সিলেটের যারা পর্যটন নির্ভর, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন কিংবা পর্যটন সংশ্লিষ্ট যারা মানুষ রয়েছেন, বহু সংখ্যক মানুষ কিন্তু এই পর্যটন খাতের সঙ্গে জড়িত। সেক্ষেত্রে সিলেটবাসী চাচ্ছেন এই যে সিলেটের পর্যটন খাতকে যেন দুর্নীতিমুক্ত করা হয় এবং সিলেটের পর্যটনের যে স্পটগুলো রয়েছে সেগুলোতে যাতায়াতের যে ব্যবস্থাটি সেটি যেন আরও সুগম করা হয় এবং পর্যটন খাতের যে সমস্যাগুলো আছে সেগুলো যেন চিহ্নিত করে সেগুলো দ্রুত সমাধান করা হয়, যেগুলো কিনা আগে যখন বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল সেই সময় করা হয়নি। নগরবাসী চাচ্ছেন, সিলেটবাসী চাচ্ছেন সেই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান করা হয় এবং এর মাধ্যমে আসলে সিলেটের পর্যটন শিল্প যেভাবে উন্নতির দিকে যাবে, পাশাপাশি পর্যটনকে ঘিরে সিলেটের যে অর্থনীতি সেটিও কিন্তু উন্নতির দিকে যাবে। পাশাপাশি সিলেটের যারা তরুণ সমাজ রয়েছেন তারা গতকালকে আমরা দেখিয়েছি পর্দায় যে তারা কিন্তু বলেছেন যে এখন কোটা সংস্কারের পর তারা কিন্তু এখন দেশ সংস্কারের কাজে কিন্তু তারা নেমেছেন। তো সেক্ষেত্রে তারা চাচ্ছেন এই যে চাকরির ক্ষেত্রে যে ধরনের অনিয়ম দুর্নীতি সেগুলো যেন মুক্ত হয় এবং সিলেটে যেন ইন্ডাস্ট্রি বেশি করে গড়ে তোলা হয় যাতে করে কর্মসংস্থানের সৃষ্টি হয়। মোটামুটি এগুলোই হচ্ছে সিলেটের মানুষের প্রত্যাশা।